একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে আবেদন করেন, হে আল্লাহ তাআলা, কিয়ামত দিবসে আপনি মানুষকে পুনর্জীবিত করবেন বলে এতে ঈমান আনার নির্দেশ দিয়েছেন। আপনি কিভাবে মানুষের মৃত্যুর পর পুনর্জীবিত করবেন তা আমাকে দেখান। মহান আল্লাহ তাআলা বললেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি উত্তরে বললেন, নিশ্চয় বিশ্বাস করি, তবে আমার মনের প্রশান্তির জন্য এ আবেদন করছি। আল্লাহ তাআলা বলেন, তাহলে 4টি পাখি সংগ্রহ করো, এগুলোকে নিজের কাছে রেখে সুন্দর করে পোষ মানাও। অতঃপর এগুলোকে জবাই করে মাংস ছোট ছোট টুকরা করো। এরপর সে মাংস কিমার মতো বানিয়ে 4 ভাগে ভাগ করে 4টি পাহাড়ের উপর রেখে আসো। এরপর 4 পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে এক এক করে পাখিগুলিকে ডাকো, তখন তারা পুনর্জীবিত হয়ে তোমার কাছে চলে আসবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন একটি ময়ূর, একটি কবুতর, একটি মোরগ এবং একটি কাক সংগ্রহ করে সেগুলোকে সুন্দর করে পোষ মানালেন। পরে এগুলোকে জবাই করে কিমার মতো ছোট ছোট টুকরা করে। এরপর 4টি পাহাড়ের উপর গোশতের 4 অংশ রেখে আসেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 4 পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে একটি একটি করে পাখির নাম ধরে ডাক দেন। তার ডাক দেওয়ার পর ওই পাহাড়ে রাখা পাখির গোশত তার চোখের সামনে আস্তে আস্তে জোড়া লেগে তার ডাক দেওয়া পাখি রূপে পুনর্জীবিত হয়ে তার কাছে চলে আসে। এভাবে এক এক করে 4টি পাখি পুনর্জীবিত হয়ে তার কাছে আসে। এরূপে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাস্তবে দেখলেন কেমনভাবে আল্লাহ তাআলা মানুষকে কিয়ামত দিবসে পুনর্জীবিত করেন।